প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার সকালে। ভয়াবহ আগুনের ঘটনায় সচিবালয়ের ৫টি গেট বন্ধ করে রাত থেকেই সেখানে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে সচিবালয়ে কর্মরত কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী বাইরে অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে ১০টার দিকে খুলে দেওয়া হয় ৫ নম্বর ফটক। পরে অপেক্ষমান কর্মকর্তা কর্মচারীরা পায়ে হেঁটে প্রবেশ করেন সচিবালয়ে। কিন্তু সচিবালয়ের বিভিন্ন ভবন বিদ্যুৎহীন ও লিফটগুলো বন্ধ থাকায় বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী অফিস করতে পারেননি। ফলে কাজের ক্ষেত্রে দেখা দেয় স্থবিরতা। এ অবস্থায় প্রবেশের কিছুক্ষণ পরেই কর্মকর্তা কর্মচারীরা বাইরে বেরিয়ে আসতে থাকেন। অগ্নিকাণ্ডের সময়ে সচিবালয়ের ভেতরে অবস্থান করা প্রত্যক্ষদর্শী সহ কর্মচারীরা বাইরে বেরিয়ে তুলে ধরেন তাদের অভিজ্ঞতা। দোতলা থেকে লাগছে মনে হয় ৪ তলা পর্যন্ত, এই সাইড প্লাস ওই সাইডও অনেক কালো ধোয়া ঠোয়া প্লাস জানালা ভাঙ্গা। বিদ্যুৎ নাই, কাজের কোনো পরিবেশ নাই, মানে ঢুকতেই দিচ্ছে না। যেখানে আর কি আগুন লাগছে ওইখানে তো মানে কিছু নাই, পানি ঠানি নাই, কারেন্ট নাই। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। পরে গণমাধ্যমকে তিনি জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুরো বিষয় খতিয়ে দেখার পরেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত না হওয়ার আগে বলা যাচ্ছে না এটা কি হয়েছে, এটার জন্য তদন্ত কমিটি করা হয়েছে, তদন্তের পরে বলা যাবে। অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সেটি এত দ্রুত নিরূপণ সম্ভব নয় বলেও জানান উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।